এই মুহূর্তে দেখছেন হকার উচ্ছেদের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ধর্মতলায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে ধর্মতলায় পৌঁছন তিনি, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি, ধর্মতলায় হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়, হকার উচ্ছেদের প্রতিবাদ। ধর্মতলায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পথে নেমেছেন। আমাদের সঙ্গে সেখান থেকেই আবির রয়েছেন প্রতিনিধি। আবির, দেখো, আজকে সকালবেলায় তিনি তার দলের বেশ কয়েকজন নেতাকে বলেন যে তিনি হকারদের সঙ্গে কথা বলতে চান, যদিও কোনো আধার কর্মসূচি এই বিষয়ে তিনি তৈরি করেননি। তিনি প্রথমে বলেছিলেন যে তিনি বিকালের দিকে একবার বেরোতে পারেন এবং শহরের যে সমস্ত জনবহুল জায়গা রয়েছে যেখানে হকাররা থাকেন তিনি সেখানে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে চান। এরপরে দেখতে পাওয়া যায় যে তিনি দুপুরবেলা এখন বেরোনোর জন্য প্রস্তুতি নেন। পরবর্তী সময় তাকে দেখতে পাওয়া যায় তিনি সেই প্রস্তুতি সাময়িকভাবে রদ করেন এবং তিনি পুনরায় বাড়িতে চলে যান। এরপর তিনি কিছুক্ষণ আগে তার কালীঘাটের বাড়ি থেকে তিনি রওনা হন বেলেঘাটের বিধায়কদের সঙ্গে নিয়ে, এবং ওটার মধ্যে তিনি এখানে ধর্মতলাতে এসে পৌঁছন। ধর্মতলাতে এসে পৌঁছের আগে আমরা যেখানে দেখেছিলাম যে তিনি বসে হকারদের সঙ্গে কথা বলেছিলেন, সেই জায়গাতে নামার পর তিনি সোজাসুজি তিনি হাঁটা শুরু করে দিয়েছেন। এবং এই মুহূর্তে ধর্মতলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেনিন সরণি ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন সুভাষ মল্লিক স্কয়ারের দিকে। তার সঙ্গে বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন, কুমার ঘোষ রয়েছেন, বেহার সেন তারা রয়েছেন, এবং স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন যারা তারা, এবং যাদেরকে হচ্ছে যুব এবং একই সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও একে একে উপস্থিত হতে শুরু করেছেন। তুমি জানো যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন ধর্মতলাতে, হকার উচ্ছেদ দিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে কোনো পরিকল্পনা ছাড়াই যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে তাতে মানুষের সমস্যা হচ্ছে, এবং এই বিষয়ে যাতে রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় সেই আবেদনও তিনি করেন। আগামীকাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে এবং সেখানেও যে সমস্ত বিধায়ক মমতাপন্থী যে সমস্ত বিধায়ক এখনো পর্যন্ত রয়েছেন, যাদেরকে বলা হচ্ছে যে কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, তাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন তারাও যেন বিধানসভা অধিবেশনে সময় পেলে সুযোগ পেলে যেন এই হকার উচ্ছেদের মতো বিষয়টিকে তারা যেন তুলে ধরেন। এবং এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা যা তৃণমূল কংগ্রেস অন্য বিদ্রোহী ব্লক, তার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে তারাও হকার উচ্ছেদের মতো বিষয় নিয়ে তারা কথা বলতে চান। তো এরই মাঝে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম কোনো ঘোষণা ছাড়াই এই কর্মসূচি তিনি এর আগেও তিনি উল্লেখ করেছিলেন যে তিনি কাউকে কোনো কিছু না জানিয়ে প্রয়োজন হলে তিনি রাস্তায় নেমে পড়বেন, এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে পড়লেন এবং শুধু ধর্মতলাতে থেমে থাকা নয়, তিনি একেবারে হাঁটা শুরু করে দিয়েছেন সুভাষ মল্লিক স্কয়ারের উদ্দেশ্যে। বেশ, ধন্যবাদ আবির।